স্যার আমি শুধু পাখির চোখ দেখছি, এই ছাড়া আর কিছু দেখছি না। স্যার বললো যে এবার তীর ছুড়ে যাও, তীর ছুড়ো। সব ছাত্র তীর ছুড়ে দিল। যেই ছাত্র চোখ ছাড়া আর কিছু দেখে নাই, তার তীরটা গিয়ে পাখির চোখে গিয়ে লাগলো। এটাকে বলে ফোকাস, দৃষ্টি। লক্ষ্যবস্তু এমন ভাবে সেট করতে হবে ওইটা ছাড়া আপনি আর কিছু দেখেন না। এখন আমরা তো অনেক কিছু এট এ টাইম দেখি। আমার গোল সেটআপে ওরকম একটা স্লাইড প্রথমেই আসে যেখানে তীরটা একদম বৃত্তর মাঝখানে গিয়ে লাগে। এখানে এখন আছে, আমি চালাই নাই কারণ সেকেন্ড হাফে সময় কম থাকে। আপনাদের চেয়ার যেভাবে ফাঁকা হইতে থাকে শেষ পর্যন্ত মাইকলা ছাড়া আর কেউ থাকবে না। তো আমি তো ডেকে, তাদের তীর কি ফাঁকিতে লাগছে? লাগে নাই। তীর তো তারাও মারছে, লাগে নাই কেন? তাদের ফোকাসটা নির্দিষ্ট জায়গায় ছিল না। ফোকাসটা নির্দিষ্ট জায়গায় ছিল না। আপনি যে কাজ করেন, আপনার এরকম ফোকাস কি নির্দিষ্ট জায়গায় আছে? যারা আজকে ক্রেস্ট নিয়েছেন তাদের হয়তো কিছুটা নির্দিষ্ট জায়গায় ছিল বিদায় তারা আজকে উইনার হয়ে ক্রেস্ট নিয়েছেন। বলবে যে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো। আমাদের বয়োজ্যেষ্ঠ মা বাবা যাদের বেঁচে আছে, আমরা মোবাইল অ্যালার্ম দিই, অমুক তমুক সময় ঘড়ি কাটা চিনি বুঝি। ওনারা কিন্তু এগুলি বোঝে না। কি বুঝে? কিন্তু ফজরের সময় ঠিকই ওনারা উঠে নামাজ পড়ে। তাহলে কেন, কিভাবে এটা সম্ভব? সেট করে নিছে, কমান্ড করতেছে, ব্রেন সেট হয়ে আছে। এখন ব্রেন ওনাকে কমান্ড করতেছে যে দিস ইজ ফজর টাইম, তোমাকে উঠতে হবে। কারণ ব্রেনে সেট হয়ে গেছে, যার কারণে ওনারা ওই সেরিও খায় ওনাদের গড়ি ছাড়া, ফজরও পড়ে গড়ি ছাড়া, ওনাদের টাইমে হেরফের হয় না। ব্রেনে সেট হয়ে গেছে। আপনার আমার ব্রেনে যদি সেট করতে না পারি, গোল সেট, আমি কি করব, আমি কি হব, তাহলে ব্রেন আপনাকে আমাকে কমান্ডও করবে না। এজ এ রেজাল্ট করণীয় কাজ হবে না, আপনি আমি সেটা বুঝেও পারব। আর যদি ব্রেনে সেট করতে পারি বিগিনিং অফ দ্য ইয়ার, বিগিনিং অফ দ্য মান্থ, তাহলে ব্রেন আপনাকে এভরিডে, এভরি নাইট, এভরি মোমেন্ট আপনাকে কমান্ড করবে যে তুমি বসে থাকলে চলবে না, গল্প করলে চলবে না, ফেসবুকিং করলে চলবে না, সিনিয়রের সমালোচনা করলে চলবে না, কর্মীকে সাপোর্ট সার্ভিস না দিলে চলবে না, তোমাকে এটা এটা করতে হবে, তুমি করে যাও, না হলে তুমি ফেল করবা।